হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই রয়েছেন। আজকের আমাদের ভিডিওর টপিক হলো কিভাবে একজন বেস্ট রাশার হবেন। আজকের ভিডিওতে আমরা কিভাবে একজন বেস্ট রাশার হবেন এটা নিয়ে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। ওকে গাইস, এবার আমরা শুরু করি আমাদের ভিডিওটি। ওকে, ফার্স্টে আমাদের টাইটেল অনুযায়ী আমরা কিভাবে একজন বেস্ট রাশার হব এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। এবার আমাদের ফার্স্ট একজন ভালো রাশার হওয়ার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটি হলো ক্যারেক্টার কম্বিনেশন, তারপরে স্কিল, রাশিং স্কিল এবং আরও বিভিন্ন বিষয় দরকার রয়েছে। যেমন আপনার দীর্ঘদিনের সেটিংয়ের অভিজ্ঞ থাকতে হবে, কারণ একটি সেটিংয়ে আপনি যত অভিজ্ঞ থাকবেন অতই আপনার জন্য ভালো। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ক্যারেক্টার কম্বিনেশন। এবং ওবি 50 আপডেটের পরে আমাদের গেমে যে চেঞ্জ যেটা দেখতে পাই সেটা হলো স্মুথলি গেম প্লে। এবং আমরা এই স্মুথলি গেম প্লে নিয়ে যে বিষয়টি কথা বলবো এর জন্য আমরা স্মুথলি গেম প্লে পাওয়ার কারণে আমাদের রিফ্রেশ রেটকে ডাবল করে ফেলেছি। যেমন যদি কোনো 30 হার্স রিফ্রেশ রেটের ফোন এখন প্রায় 60 হার্সের মতন ব্যবহার করে, মানে 60 হার্সের মতনই মনে হয়, তেমন একজন 60 হার্স রিফ্রেশ রেট ফোনকে 120 হার্সের মতো আমরা গেম প্লে পাই। এরপর আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হলো একটি পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন। এর জন্য আমরা ফার্স্টে নিয়ে নেব তাকসুয়া। রাশিংয়ের জন্য তাকসুয়া কত ইম্পর্টেন্ট এটা হয়তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন। এবং আমাদের দ্বিতীয় ক্যারেক্টার হলো ক্লির কাজ হলো যে আমাদের রানিং স্পিডকে আরও বাড়িয়ে তুলবে এবং গেমিং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথলি এবং রানিং এক্সপিরিয়েন্স ও রাশিং সব কিছুই বাড়ায়। এবার আমরা ২টি ক্যারেক্টার মাস্ট বি নেওয়ার পরে এবার আমাদের নেক্সট কাজ হলো, মানে আমাদের পরের কাজ হলো কিভাবে M519 পারফেক্টলি চালাবো। এবং M519 পারফেক্টলি চালানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের কিছু টিপস অবলম্বন করতে হবে। M519 পারফেক্টলি চালানোর জন্য যে ৩টি টিপস রয়েছে তার মধ্যে প্রথমটি হলো কিভাবে M519 ফাস্ট রিলোড করতে হবে, কিভাবে M519 এর প্রত্যেকটি শট এনিমির বডিতে লাগাতে হবে। এরপরে নেক্সট অ্যান্ড ফাইনাল টিপস হলো কিভাবে আমরা খুব শর্টকাটে রাশ করতে পারি। এবং এই ৩টি টিপস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের টিপসে প্রথমটি হলো কিভাবে আমরা ফাস্ট রিলোড করব M519 গানটিকে। এবার আমাদের ফাস্ট রিলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফার্স্টে কুইক রিলোড বাটনটিকে অন করতে হবে। এবং আমরা কুইক রিলোড বাটনটিকে অন করার পরে আমাদের কুইক রিলোড বাটনটিকে এমন এক জায়গায় রাখতে হবে যেন আমরা ফায়ার বাটনে ক্লিক করার পরই কুইক রিলোড বাটনে ক্লিক করতে পারি। এবং তারপরে আমাদের যে বিষয়টি হবে আমরা ফার্স্টে এবার আমাদের সেকেন্ড টিপসটির জন্য আমরা চলে যাব ট্রেন গ্রাউন্ডে। এরপরে আমরা M519 গানটি কিনবো। তারপরে আমরা M519 গানটি দিয়ে শট দিব। ফার্স্টে আমরা ফায়ার বাটনে শট দিব, তারপরে কুইক রিলোড বাটনে। এরপর আমরা ফার্স্টে জাম্প করে যেদিকে এনিমি আছে ওই দিকে আমরা ফায়ার বাটনটিকে ড্র্যাগ করব এবং এতে আমাদের প্রত্যেকটি শট এনিমির গায়ে এম হবে এবং আমরা পারফেক্টলি M519 দিয়ে এনিমির গায়ে প্রত্যেকটি শট লাগানো শিখে যাব। রয়েছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস, দ্য ফাস্ট রাশিং। ফাস্ট রাশিংটি নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সো এর জন্য আমরা নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সেই ভিডিওটিতেই আমরা দেখাবো কিভাবে ফাস্ট এবং শর্টকাটে রাশিং করতে হয়। সেই পর্যন্ত অপেক্ষা করো এবং আজকের এই পর্যন্তই।